হাই গাইস, চলে এলাম আমার বার্থডে ব্লগ নিয়ে। আসলে বার্থডের দিনটা আমার মনে হয় সবার কাছেই খুব স্পেশাল হয়, কিন্তু এই স্পেশাল দিনে যদি কাছের মানুষটাই কাছে না থাকে তাহলে কেমন লাগে বলেন তো। আসলে আমার এবারে বার্থডেটা যে এমন হবে সেটা আমি ভাবতেও পারিনি। তবে সত্যি কথা, যেটা হয়েছে সেটা আলহামদুলিল্লাহ আমার ভালোর জন্যই হয়েছে আমার মনে হয়। আসসালামু আলাইকুম, ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। ভালো আছি বললেও আজকে আমার মনটা একদমই ভালো না। আজকে আমার বার্থডে, আই মিন 4 ডিসেম্বর আমার বার্থডে ছিল। এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কিন্তু এই স্পেশাল দিনে আমার সব থেকে কাছের মানুষটাই আমার কাছে ছিল না। গুডুর বাবা তার কাজের জন্য আমাদের কাছ থেকে অনেক দূরে ছিল, তাই আর সে আমাদের সাথে আসতে পারেনি। কি আর করার, মনটা খুবই খারাপ ছিল, কিন্তু আমার গুড্ডুর জন্য তো আমাকে ঠিক থাকতেই হবে। তার উপর আবার আমার মা আর বোন ফোন দিয়ে বলল যে তুমি রেডি হও, মন খারাপ করো না, তুমি এবার গুড্ডুকে নিয়েই তোমার বার্থডে সেলিব্রেট করো। তাই ভাবলাম যে আসলেও তো মন খারাপ করে লাভ কি, আমার কাছে তো আমার গুড্ডু আছেই। তাই মনটাকে একটু শান্ত করে তাড়াতাড়ি করে মা ছেলে মিলে রেডি হয়ে চলে এলাম। আর আজকে আমরা মা ছেলে একদম ম্যাচিং ম্যাচিং পড়েছি। আগে আমার গুড্ডুর বাবার সাথে ম্যাচিং করে পড়তে খুব ভালো লাগতো, কিন্তু এখন দেখছি আমার গুড্ডুরও খুব ভালো লাগে ম্যাচিং করে পড়তে। এবারের বার্থডেটা নিয়ে আমার খুব প্ল্যান ছিল যে আমি কিভাবে সাজুগুজু করব, কি করব না করব। তারপরে এবার বিশেষ করে বেশি ইচ্ছা ছিল যে আমি এবার আউটডোরে গিয়ে কিছু খুব সুন্দর সুন্দর পিক তুলবো, কিন্তু দেখেন তার কিছুই হলো না। আসলে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, মানুষ যখন বেশি কিছু মানে মন থেকে চায় তখন না সেটা একদমই হয় না। আই মিন মানুষ যেটা নিয়ে আর কি বেশি আশা করে সেই জিনিসটাই হয় না। যাই হোক, তবে এটা নিয়ে একদমই আমার কোনো আফসোস নেই, কারণ আমি এখন এতটুকু বিশ্বাস করি বা বুঝে গেছি যে আমার সাথে যেটা হবে সেটা আমার ভালোর জন্যই হবে। তাই অতিরিক্ত মন খারাপ না করে চেষ্টা করি নিজেকে মানিয়ে নিতে, যতটুকু সম্ভব ততটুকু। গুডুর বাবা আমার কাছে ছিল না, তাতে কি হবে, সে কিন্তু আমার পছন্দের লাল গোলাপ আর আমার জন্য কেক ঠিকই পাঠিয়ে দিয়েছে। আসলে ভালোবাসার মানুষটা যত দূরেই থাকুক না কেন, তাদের মধ্যে ভালোবাসা কিন্তু ঠিকই থাকে, হয়তো কম বা বেশি। তবে আমি বলবো গুডুর বাবা আমার কাছে না থাকায় খুব ভালোই হয়েছে, কারণ আমার মনে হয় না যে গুডুর বাবা থাকলে গুড্ডু আমার সাথে এত সুন্দর মুহূর্তগুলো কাটাতো। কারণ গুডুর বাবা থাকলে গুড্ডু আমার কাছে একদমই আসে না, সে তার বাবার সাথে ইচ্ছা মতো দুষ্টামি করে আর তার মন মতো সময় কাটায়। তাই এই দিকটা থেকে ভেবে দেখলে এইটা ছিল আমার জীবনের বেস্ট বার্থডে, কারণ আমি আমার গুড্ডুর সাথে এত সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি যা বলার বাহিরে। আর প্রত্যেকটা মুহূর্ত আমি আর আমার গুড্ডু খুব এনজয় করেছি। ওই যে বলেছিলাম না, আমার সাথে যাই ঘটুক না কেন এখন আমি সেটার জন্য বেশি আপসেটও হই না আর বেশি খুশিও হই না, কারণ আমার সাথে যা হবে অবশ্যই সেটার কোনো না কোনো ভালো দিক আছে। যাই হোক, মা ছেলে সেম সেম ড্রেস পরে অনেক রং ঢং করেছি, এখন হচ্ছে কেক কাটার পালা। আর এবারের কেকটাও নিয়েছিলাম হোমস থেকে, কিন্তু কেকটা আনার সময় একটু নষ্ট হয়ে যায়। যাই হোক, এটা কোনো ব্যাপার না, কেক নষ্ট হয়েছে তাতে আমার গুড্ডুর কোনো মাথা ব্যথা নাই। কেক দেখেই আমার গুড্ডু খুব খুশি। আর দেখেন সে সাথে সাথে কেক থেকে চকলেট খাওয়াও শুরু করে দিছে। আমার এবারের জন্মদিনে আমার গুড্ডু যে আমাকে কতবার উইশ করেছে সেটা বলার বাহিরে। সারা দিনে মনে হয় আমার কাছে 1000 বার এসেছে আর আমাকে বারবার জড়িয়ে ধরতো, চুমু দিত, আদর করতো আর বলতো মা বার্থডে টু ইউ, মা বার্থডে টু ইউ। আমার গুড্ডুর এই আদর ভালোবাসা আর আমার এই গুড্ডুর মুখের হাসিটাই ছিল আমার এবারের বার্থডের সব থেকে সেরা গিফট। এখন আমার মনে হয় এই পৃথিবীতে যদি একটা মানুষও আমার পাশে না থাকে, শুধুমাত্র আমার গুড্ডু আমার পাশে থাকে, তাহলে আমার জীবনে সুখ, শান্তি আর আনন্দের অভাব হবে না। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday. তবে আজকে সবকিছুর জন্য বলছি আলহামদুলিল্লাহ। আমাদের বার্থডে টু ইউ কাটাকাটি করে মা ছেলের খাওয়া দাওয়া শেষ, আই মিন কেক কাটা, যেটা আমার গুড্ডু বলে বার্থডে টু ইউ। তবে বার্থডে সব থেকে মজার পার্ট হচ্ছে কেক কাটা, কি তাই না? কেক ছাড়া বার্থডে যেন একদম অসম্পূর্ণ। আর আমার গুড্ডুর কাছে বার্থডে মানেই হচ্ছে কেক কাটা আর কেক খাওয়া। তবে আমার কাছে বার্থডে মানেই কিন্তু শুধু কেক কাটা না, আমার কাছে বার্থডের আসল মজাই হচ্ছে গুড্ডুর বাবার কাছ থেকে গিফট নেওয়া। আর এবার গুড্ডুর বাবা আমাকে আমার সব থেকে পছন্দের গিফটটা দিয়েছে, সেটা হচ্ছে লাল গোলাপ। কারণ আমার মনে হয় না ফুলের থেকে সুন্দর উপহার আর কিছু হতে পারে। কে বলতে পারবেন এবার আমার কততম বার্থডে ছিল? দাঁড়ান ছোট্ট একটা ক্লু দিয়ে দেই, এখানে যতগুলো গোলাপ ফুল আছে ঠিক তততমই বার্থডে ছিল আমার। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।